हेलो फ्रेंड्स, आई एम कृष्णा फ्रॉम OpenToonz। आज के আমরা OpenToonz টিউটোরিয়ালের বাকি কয়েকটা টুল সম্বন্ধে দেখব। তো আগের দিন আমরা ডেমো সিন একটা ফিল আপ করেছিলাম, সেটা এইখানে আছে। এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এই দেখো, এখানে যে কলম আমরা দুটো বানিয়েছিলাম, একটা রাস্টার একটা ভেক্টর, সেই কলমগুলো আমি পেয়ে গেলাম। যা যা ছিল ওগুলো আমরা পেয়ে গেলাম। দিন আমরা এই জিওমেট্রি টুল অবধি দেখেছিলাম। এরপর আমরা আরও দু তিনটে টুল আজকে দেখে নেব। তাহলে এগুলোকে আমরা এখন ডিলিট করে দিই। ক্লিয়ার হয়ে গেল। এরপর আছে টাইপ টুল বা টেক্সট টুল। এটাতে ক্লিক করলে কি হবে, তুমি এখানে যে কোনো টেক্সট লিখতে পারবে। আমি একটা টেক্সট লিখলাম। এরপর এখানে কি আছে, এখানে স্টাইল আছে। স্টাইল কি ফন্ট চেঞ্জ করতে পারবে। এটা আছে রেগুলার, এটা সাইজটা বাড়িয়ে দিলাম, বড় হয়ে গেল। আরও বাড়িয়ে দিলাম, আরও বড় হয়ে গেল। ছোট্ট করে দিলাম, ছোট হয়ে গেল। এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। এই ফন্টগুলো থেকে আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারি। এই ফন্টটা আমরা সিলেক্ট করে নিলাম, এরকম টাইপের লেখা এলো। এভাবে আমরা টাইপ টুলকে ইউজ করতে পারি। ঠিক আছে। এরপর আছে পেন ব্র্যাকেট টুল। তার আগে আমি এটাকে ডিলিট করে দিই। এটা হচ্ছে পেন ব্র্যাকেট টুল। এটা দিয়ে আমরা কি কাজ করব, প্রথমে একটা ব্রাশ টুল নিয়ে নিলাম। এখন আমরা রাস্টার লেভেলে আছি। এবারে পেন ব্র্যাকেট টুল নিলাম, একটা কালার চুজ করলাম, ফিল করে দিলাম। এভাবে যখন কোনো ড্রয়িংয়ের মাঝখানে পুরো কালারটা ফিল করতে হবে, তখন আমরা এই পেন ব্র্যাকেট টুলের ইউজ করে পুরো কালার ফিল করব। এবার একটা ভেক্টর লেভেল একটা ড্রয়িং দেখে নিই। এগুলো আগের দিন আমরা বানিয়েছিলাম। প্রথমে এগুলোকে আমরা ডিলিট করে নিচ্ছি। পেন ব্রাশ নিলাম, ব্রাশটার সাইজটা বড় আছে, ছোট করে নিচ্ছি। পেন ব্র্যাকেট টুল নিলাম, ফিল করে দিলাম। এখানে ব্ল্যাক কেন হলো, কারণ এখানে ব্ল্যাক কালার চুজ করা আছে, সেই জন্য ব্ল্যাক এলো। এবার আমরা কালারটাকে এখান থেকে চেঞ্জ করে নিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। ডিলিট করে দিলাম। এরপর আছে পেন্ট ব্রাশ টুল। এটার কি কাজ, ধরো আমরা এখানে একটা ড্রয়িং করলাম। এবার আমরা পেন ব্রাশ টুল সিলেক্ট করলাম। এই পেন ব্রাশ টুলটা ভেক্টর লেভেলে কাজ করবে না, এটার জন্য আমাদেরকে রাস্টার লেভেলে কাজ করতে হবে। রাস্টার লেভেলে আমরা এটা বানিয়েছিলাম, আমরা একটা সাইডে একটা বানিয়ে নিলাম। এরপর পেন ব্রাশ টুল সিলেক্ট করলাম। এভাবে আমরা এখানে পেন্ট করতে পারবো। ব্রাশটা সাইজটা বাড়িয়ে নিলাম। এই
এভাবে আমরা এর মধ্যে কালার ফিল করতে পারবো পেন ব্রাশ টুলের সাহায্যে। এটা আমরা ডাইরেক্ট ব্রাশ টুলও করতে পারি। ব্রাশের সাইজটা বাড়িয়ে নিলাম। এই দুটো টুলের একই কাজ, পেন ব্রাশ টুল আর ব্রাশ টুল। এরপর এগুলো আমরা সিলেক্ট করে নিলাম, ডিলিট করে দিলাম। এরপর আছে ইরেজ টুল। ইরেজ টুল দিয়ে কি করব, ধরুন আমরা একটা ড্রয়িং করছি, এরপর আমরা এরেজ টুলটাকে সিলেক্ট করে নিলাম। এখানে এরেজ টুলের প্রপার্টি আছে, এরেজ টুলটাকে বাড়িয়ে নিলাম, বড় করে নিলাম, আরও বেশি দরকার আরও বেশি বড় করে নিলাম। এরপর আমরা এটাকে ইরেজ করতে পারবো, যেখানে যেখানে দরকার আমাদের আমরা ইরেজ করে নিতে পারবো, যতটুকু দরকার ততটুকু ইরেজ করে নিতে পারবো। ঠিক আছে, আজকে এই কয়েকটা টুল সম্বন্ধে বলে দিলাম। এই কয়েকটা টুল সম্বন্ধে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং পরের দিন আরও কয়েকটা টুল সম্বন্ধে বলে দেবো। তাহলে আজকে একটা ছোট্ট একটা অ্যানিমেশন আমরা বানিয়ে দেখি কীভাবে অ্যানিমেশন তৈরি হয়। এই যতগুলো টুলস আজ অবধি আমরা শিখলাম, এই কয়েকটা টুল ইউজ করে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন বানাবো। আর অ্যানিমেশনটা আমরা ভেক্টর লেভেলে বানাবো। তাহলে চলো আমরা ভেক্টর লেভেল সিলেক্ট করে নিই। ভেক্টর লেভেল সিলেক্ট করে নিলাম। এখানে যেগুলো ডেটা আছে ওটা ডিলিট করে দিই। পুরো ক্লিয়ার করে দিলাম। এবার আমরা একটা ছোট্ট অ্যানিমেশন আজকে বানিয়ে দেখি। এই যতগুলো টুলস আমরা আজ পর্যন্ত শিখলাম সেগুলো টুলসগুলো ব্যবহার করে আমরা একটা ছোট্ট অ্যানিমেশন বানিয়ে দেখি। ফার্স্ট টাইমে ব্ল্যাক কালার চুজ করলাম, পরের দিন আমি এই কালার প্যালেট সম্বন্ধে ডিটেলস বলে দেবো। এইখানে যে উপরে গোল মতো যে একটা বটন আছে, একদিকে রেড কালার একদিকে গ্রিন কালার, এটা হচ্ছে অনিয়ন স্ক্রিন। অনিয়ন স্ক্রিন মানে হচ্ছে তুমি আগের ফ্রেমে কি বানিয়েছো সেটা দেখার জন্য, এবং এই গ্রিন কালারটা হচ্ছে পরের ফ্রেমে কি বানিয়েছো সেটা দেখার জন্য। তো সেটা কীভাবে সিলেক্ট করবে, ফ্রেম 1-এ আমাদের এই গোলটা হয়ে গেল, ফ্রেম 2-তে চলে এলাম। এখন ফ্রেম 2-তে আমাদের কিছু নেই, কিন্তু আমাদের আগের ফ্রেমের গোলটা আমরা কোথায় বানিয়েছি আমরা জানি না। সেটাকে দেখার জন্য এখানে অনিয়ন স্ক্রিনটা আমাদের অন করতে হবে। অন করতে গেলে কি করতে হবে, এখানে যে ইয়েলো কালারের একটা, যখনই আমি কার্সারটা এখানে নিয়ে গেলাম একটা ইয়েলো কালারের বটন চলে এলো, এটাকে আমাদের লেফট ক্লিক করলেই এখানে অনিয়ন স্ক্রিনটা দেখা যাবে। এটা সিলেক্ট হয়ে গেল। এবারে আমাদের আগের ফ্রেমে কি আছে, কোন জায়গায় আছে সেটা আমরা দেখতে পাবো। এরপর আমি সেই হিসাবে একটা পরের ফ্রেমে আমি আরও একটা গোল বানিয়ে নিলাম। নেক্সট ফ্রেমে চলে গেলাম, আগের ফ্রেমের গোলটা আমি দেখতে পাচ্ছি।
কারণ আমাদের অনিয়ন স্ক্রিন সিলেক্ট করা আছে বলে আমরা পরের ফ্রেমের গোলটা আমরা দেখতে পাচ্ছি। পরের ফ্রেমে চলে গেলাম, পরের ফ্রেমে চলে গেলাম। ঠিক আছে, এবার আমরা এগুলোতে কালার ফিল করে নেব। ফার্স্ট 1 নম্বর ফ্রেমে চলে আসলাম, এই কালারটা চুজ করলাম, ফিল করে দিলাম। 2 নম্বর ফ্রেমে চলে আসলাম, এই কালারটা চুজ করে নিলাম, ফিল করে দিলাম। 3 নম্বর ফ্রেমে চলে আসলাম, আরেকটা এখানে কালার সিলেক্ট করে নিই, এই কালারটা চুজ করলাম, ফিল করে দিলাম। 4 নম্বর ফ্রেমে চলে আসলাম, ফিল করে দিলাম। 5 নম্বর ফ্রেমে চলে আসলাম, ফিল করে দিলাম। 6 নম্বর ফ্রেমে চলে আসলাম, চুজ করলাম, ফিল করে দিলাম। কিন্তু আমরা জানি এখানে আমরা 6টাই ফ্রেম বানিয়েছি। আমরা জানি 24 ফ্রেম না হলে আমরা 1 সেকেন্ডের ভিডিও পাবো না। তাহলে এখন যে ভিডিওটা তৈরি হবে ওটা 1 সেকেন্ডেরও হবে না, তো আমাদের ভিডিওটা প্লেই হবে না, সই করবে না। কিন্তু এখানে আমরা প্লে করলে প্লে করতে পারবো। দেখে নাও, আগের দিন দেখিয়েছিলাম যে যটা আমরা ফ্রেম বানাবো, যটা আমরা ছবি করব, তটা আমাদের সাইডে এখানে লেভেল স্ট্রিপে চলে আসবে। দেখে নাও, পরপর আমাদের লেভেল স্ট্রিপে একের পর এক কিন্তু ছবিগুলো চলে এসছে। যাই হোক, তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, আমাদের ফ্রেমটাকে বাড়াতে হবে 24, মোটামুটি 24-এর উপরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা একটা ভিডিও আমরা রেন্ডার করতে পারবো। তাহলে এবারে এটাকে বাড়াতে গেলে কী করতে হবে, 1 নম্বর ফ্রেম সিলেক্ট করলাম, যে ফ্রেমটা আমরা সিলেক্ট করব সেই ফ্রেমে দেখো সাইডে একটা গ্রে কালারের হ্যান্ডেল আছে। ওই হ্যান্ডেলটাকে লেফট ক্লিক ধরে প্রেস করে চেপে আমরা যখন টানবো তখন ফ্রেমটা আমাদের বাড়তে থাকবে। দেখে নাও, আমাদের 24-এর ওপর চলে গেছে ফ্রেমগুলো। কত দূর অবধি গেছে, 40 পর্যন্ত চলে গেছে। তাহলে আমরা এখানে একটা আরামসে একটা ভিডিও রেন্ডার করতে পারবো। 40 ফ্রেম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এটাকে রেন্ডার করে নেব। রেন্ডার করতে গেলে এখানে ওপরে যে সিলেকশন ট্যাবগুলো আছে সেখানে চলে যাব। এখানে রেন্ডার অপশানে গিয়ে নিচে আছে ফার্স্ট রেন্ডার MP4। তোমাদের আগের দিনে আমি বলে দিয়েছি MP4 ভিডিও রেন্ডার করতে গেলে আমাদের FFmpeg ফরম্যাট লাগবে, ফাইলটা লাগবে। তো সেই ফাইলটা আমি ইনস্টল করতে শিখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেখানে গিয়ে দেখে নেবে, ইনস্টল করে নেবে। আজকে MP4 ফরম্যাটে আমরা ভিডিওটা রেন্ডার করে দেখে নেব ভিডিওটা কেমন আমাদের তৈরি হচ্ছে। তার আগে একটা কথা বলে দিই, এখন এই যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু কিচ্ছু নেই, হোয়াইট আছে। ঠিক আছে, এরপর আমরা যখন অ্যানিমেশন তৈরি করব তখন এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, বিভিন্ন রকম ডিজাইন দেবো। যেমন তোমরা অ্যানিমেশন কার্টুনে দেখো সেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা বানাবো। এখন আমরা জাস্ট একটা তোমাদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য আমি একটা ছোট্ট অ্যানিমেশন বানিয়ে দেখালাম। আরে চলো আমরা ভিডিওটা রেন্ডার করে ফেলি। আচ্ছা, এটা ভিডিওটা রেন্ডার হওয়ার পরে আমাদের কোথায় পাওয়া যাবে ভিডিওটা আমাদের ডেস্কটপে চলে আসবে। তাই এটাকে রেন্ডার করে নিই। রেন্ডার কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম। কোথায় আছে ভিডিওটা, এই দেখো ডেমো সিন আমরা দিয়েছিলাম নাম, ডেমো নামে একটা ভিডিও এখানে চলে এসছে। চলো এটাকে প্লে করে দেখে নিই।
ঠিক আছে, দেখে নাও ভিডিওটা। এই এখানে ডেমো MP4 বলে লেখা আসছে, ভালো করে খেয়াল করো, ডেমো MP4। এই ভিডিওটি আমরা বানিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নেক্সট ক্লাসে পরের দিন। ততক্ষণ তোমরা এই সমস্ত টুলস দিয়ে, যতগুলো টুলস আজ পর্যন্ত শেখালাম সেগুলো দিয়ে সমস্ত ভালোভাবে প্র্যাকটিস করো। ভিডিও বানাতে শিখিয়ে দিলাম, সেটাও প্র্যাকটিস করো। অ্যানিমেশন করতে গেলে খুবই টাফ লাগে, কিন্তু যখন করবে তখন খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে। ঘন্টার পর ঘন্টা বসতে হবে, কিন্তু তাও মনে হবে না যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কাজ করলাম। খুব আনন্দ লাগবে। করলেই বুঝতে পারবে। আজ আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। বাই বাই।